Hello viewers, welcome to my YouTube channel. In this video I am going to share with you how to change picture background. তো বন্ধুরা, আমরা আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো আমরা কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করব। আমরা অনেকেই এই কাজটা জানি না, কিন্তু অনেকে শিখতে চাই। বন্ধুরা, আমরা কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে কিন্তু আমাদের মাস্ট বি ফটোশপ অ্যাপ লাগবে। বন্ধুরা, আমরা কাজের কথায় আসছি। আমরা ফটোশপ অ্যাপে যাচ্ছি। ফটোশপ অ্যাপে যাওয়ার পর আমরা যাব ফাইলে যাওয়ার পর আমাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব, আমরা সেই ছবিটাকে আনবো। তারপর আমরা নিউয়ে যাব। তারপর আমাদের ছবিটা যে জায়গায় আছে আমরা সেই জায়গাতে খুঁজে বের করব। ভিউয়ার্স, আমরা এই ছবিটাই নিব। আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ভিউয়ার্স, আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমাদের যেতে হবে পেন টুলে। ভিউয়ার্স, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে পেন টুলে কাজ করতে হলে আমাদেরকে ছবিটাকে জুম করতে হবে। যদি বেশি আমরা জুমে রাখি তাহলে কিন্তু আমরা সহজভাবে ভালো করে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তাই আমরা জুম করে নিলাম। এখন টুল প্যানেল থেকে আমরা পেন টুলটাকে সিলেকশন করে নিলাম। দেন পেন টুল দিয়ে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করলাম। প্লাস আমরা যদি সেই পাতগুলারে আমরা যদি রাউন্ড করতে চাই তাহলে মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে রাখতে হবে। ধরে রেখে নিচ দিকে বা উপর দিয়ে টান দেবে, তাহলে কিন্তু এইভাবে আমাদের কিন্তু রাউন্ড হবে। আমরা এক্সট্রা পার্টটা কাটতে হলে সেই পাতের উপরে মাউসের কার্সর রেখে অল্টার ধরলে পরে একটা চিহ্ন আসবে সেখানে। তারপর মাউসের লেফট বাটন ক্লিক করবো, কিন্তু আমাদের এক্সট্রা পার্টটা কিন্তু কেটে যাবে। জাস্ট আমরা এখন পেন টুল দিয়ে ভালোভাবে সিলেকশন করব। আমাদের কিন্তু ভালো করে সিলেকশন করতে হবে। ভিউয়ার্স, সিলেকশন করতে গেলে কিন্তু আমরা যতটুকু জুম করব ততই আমাদের জন্য ভালো হবে। আমরা ভালো পেন টুলটা দিয়ে আমরা সিলেকশন করে নিতেছি। ভিউয়ার্স, আপনাদের বোঝার সাথে আমি ভিডিওটা একটু সংক্ষিপ্ত আকারে তৈরি করেছি। আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন। আমি মেইন প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে এগুলো একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমরা সিলেকশন করতেছি। আমাদের সিলেকশন করার সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের পার্টটা আমাদের ছবির বাইরে না যায়। আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরতে হবে। তারপর নিচ দিকে টান দিলে এভাবে রাউন্ড আকৃতির হবে। এখন অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে সেই এক্সট্রা পার্টটা আমরা কেটে দেব। ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু টেনে দেখবেন না। টেনে দেখলে কিন্তু ভিডিওটা ভালোই বুঝতে পারবেন না। আমরা পেন টুল দিয়ে আমাদের সিলেকশনের কাজটা শেষ করতেছি। কাজটা যতটুকু কঠিন মনে হচ্ছে, কিন্তু কাজটা করতে ততটুকু কঠিন নয়। আমরা যদি শিখতে পারি তাহলে কিন্তু অনেক সহজে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো অনেক সুন্দরভাবে। ভিউয়ার্স, আমরা কিন্তু পেন টুলের কাজটা কিন্তু প্রায় শেষের দিকে। আমাদের কিন্তু সিলেকশনের কাজ শেষের দিকে। আমাদেরকে ভালো করে সিলেকশন করতে হবে। দেন মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। তারপর অল্টার বাটন ক্লিক করে এক্সট্রা পার্টটুকু কেটে ফেলতে হবে। আমি কিন্তু যে জায়গাটা বোঝার সেই জায়গাটা কিন্তু স্পিড একদম কমিয়ে দিয়ে, বোঝার সাথে আপনাদের স্পিড কমিয়ে দিয়ে কিন্তু যে জায়গাটা না দেখলেও চলবে, শুধু সেই স্পিডটা আমি বাড়িয়ে দিই। আমাদের সিলেকশনের কাজ শেষ করার পরে আমাদের যে জায়গা থেকে আমরা পেন টুলের কাজটা শুরু করছিলাম, প্রথম যে বিন্দুটা দিয়েছিলাম আমরা, সেই বিন্দুতে আবার মাউস ধরে ক্লিক করতে হবে। তাহলে আমাদের পার্টটা জোড়া লেগে যাবে। আমরা প্রথম যে বিন্দু থেকে শুরু করছিলাম সেই বিন্দুর উপর মাউসের কার্সর রাখতে হবে। রাখার পর একটা সার্কেল আকৃতির একটা আইকন আসবে। তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে আমাদের পার্টটুকু সম্পূর্ণ জোড়া লেগে যাবে। আমাদের পার্টটুকু জোড়া লেগে গেছে, একদম ভালোভাবে জোড়া লেগেছে। আমরা এখন একটু জুম আউট করব।
জুম আউট করার পর দেখেন আমাদের কিন্তু পেন টুল দিয়ে কিন্তু আমরা ভালোভাবে সিলেকশন করতে পারছি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের মাউসের রাইট বাটন ছবির উপরে ধরে চাপতে হবে, তারপর মেক সিলেকশন যেতে হবে, তারপর আমাদের ফেদারটা 1-এ রাখবো, আমরা ফেদার 1 দিব, তারপর ওকে। ভিউয়ার্স, আমাদের কিন্তু সিলেকশন করার কাজ শেষ। এখন আমরা এই ছবিটাকে যেই ব্যাকগ্রাউন্ডে আমরা নিব, আমাদেরকে সেই ব্যাকগ্রাউন্ডটা এখন আনতে হবে। আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা এখন আনবো। তাই ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমরা যাব ফাইলে, যাব আবার ফাইলে যাওয়ার পর আমাদের যে জায়গায় ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা সেই জায়গা থেকে বের করব। আমি ব্রাউজে গেলাম, ব্রাউজ থেকে আমি ডাউনলোডে গেলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করা আছে। ভিউয়ার্স, আমি এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমার ছবিটা রাখবো। সেখানে ডাবল ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটা আনতে হবে। তো আমাদের মুভ টুল ধরে, যেখানে আমরা সিলেকশন করেছিলাম সেখানে ধরে মুভ টুল ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে সেই ছবিতে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে টেনে ধরে। ভিউয়ার্স, আমরা ছবিতে নিয়ে আসলাম। এখন আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। আমাদের ছবিটিকে যতটুকু প্রয়োজন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা মিলিয়ে নিব। তো আমরা ট্রান্সফর্ম করতেছি। আমাদের প্রয়োজন মতো আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেব। ভিউয়ার্স, এই কাজগুলো কিন্তু বোঝার কাজ, শুধু টেনে দেখলে চলবে না, মনোযোগ দিয়ে বসতে হবে। আপনাদের অ্যাটেনশনটা থাকতে হবে ভিডিওর প্রতি। ভিউয়ার্স, আমরা ভালো করে ট্রান্সফর্ম করে নেব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেব। ভিউয়ার্স, আমরা কিন্তু খুব সহজেই অনেক কম সময়ের মধ্যে আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলাম। আমাদের কাজ শেষ হলে আমাদেরকে এন্টারে ক্লিক করে ট্রান্সফর্মটা ভেঙে যেতে হবে, তাহলে আমাদের ছবির সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের কিন্তু অ্যাডজাস্টের কাজ শেষ হয়ে যাচ্ছে। আমরা কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করে দেব। কিবোর্ডে এন্টার বাটন ক্লিক করলাম, আমাদের কিন্তু কাজটা শেষ। আমরা কিন্তু খুব সহজেই অন্য একটা ছবিতে পিকচার থেকে ছবিটিকে আমরা কেটে এনে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। দেখেন আমাদের ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এরকম কিন্তু এটাকে বোঝাই যাবে না যে এটাকে অন্য কান থেকে কেটে নিয়ে আসা ছবি। কেন আমাদের একদম নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সবগুলো আমাদের নতুন ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে আমরা যদি চাই আরও নতুন ব্যাকগ্রাউন্ডের সাথে এই ছবিটাকে অ্যাডজাস্ট করতে, আমরা তাও পারবো। সেটা করতে হলে আমাদেরকে আবারও ফাইলে যেতে হবে। আমরা আবার যে নতুন ব্যাকগ্রাউন্ড আনবো, কিন্তু আমরা সেভ করতে চাইলে আমরা ফাইলে গিয়ে সেভে যেতে হবে, তারপর কুইক অ্যাক্সেস, তারপর আমরা যে ফাইলে রাখবো সেই ফাইলে ক্লিক করতে হবে। আমরা জেপিজি পিএনজি ফরম্যাটে সেভ করব। দেন আমরা পিকচার আমরা এই ফাইলে, তারপর আমরা সেভে ক্লিক করব, দেন ওকে। দেন আমরা কোয়ালিটি 12-তে রাখবো, ম্যাক্সিমামে রাখুন, দেন ওকে। আমাদের কিন্তু পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা কিন্তু এখন যদি চাই আমরা সেটাকে আমরা ফটো অ্যালবাম থেকে সেই পিকচারটা দেখতে পাবো। দেখেন আমরা কিন্তু অনেক কম সময়ের মধ্যে ছবি এডিট করতে পারলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। আমরা এই ছবিটাকে একটা নতুন ব্যাকগ্রাউন্ডে নেব। আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবি নিয়ে লাগাতে পারবো। আমরা নতুন ব্যাকগ্রাউন্ডটা আনলাম, আমরা নতুন ব্যাকগ্রাউন্ড আবারও আনলাম। আমরা আবারও মুভ টুল ধরে সিলেকশনটাকে আমরা মুভ টুল ধরে সিলেকশন থেকে ধরে আমরা সেই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। দেন এখন আমরা ট্রান্সফর্ম করবো ব্যাকগ্রাউন্ডটাকে। কেন আমরা এমনভাবে ভিডিওটাকে বানাচ্ছি কিন্তু এখন বোঝাই যাচ্ছে না যে এটাতে অন্য জায়গা থেকে কেটে এনে সেই ছবিটা লাগানো হয়েছে। আমরা কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমাদের ট্রান্সফর্মের কাজ শেষ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু সিলেকশনটাকে আমরা ট্রান্সফর্ম করে নিলাম। আমাদের প্রয়োজন মতো আমরা
যতটুকু রাখলে আমাদের ছবিটাকে সুন্দর দেখাবে, ছবিটার লুক ভালো আসবে, আমরা ততটুকুই রাখলাম। গ্রাফিক ডিজাইনের কাজ কিন্তু বোঝার কাজ। এটার মধ্যে যতটুকু অ্যাটেনশন থাকবে, মনোযোগ থাকবে, আমরা ততটুকু কিন্তু তত সহজভাবে বুঝতে পারবো। ভিউয়ার্স, আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পাশে থাকেন। তো আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিউয়ার্স, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজ শেষ। এখন আমরা দেখবো আমরা যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, আমরা দুটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। ভিউয়ার্স, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক ভালো হয়েছে, আমরা একদম অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ড নিতে পারছি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।